কলকাতায় লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে ইচ্ছে থাকলেও কলকাতার উত্তরবঙ্গের বহু মানুষ যেতে পারেনি। তাই এবার তাদের আবেদনে সাড়া দিয়ে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ কর্মসূচির আয়োজন হতে চলেছে শিলিগুড়িতে। শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সাংবাদিক বৈঠক করে জানালেন সনাতন সংস্কৃতির সংসদের সম্পাদক ও লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ আয়োজক কমিটির সম্পাদক নির্গুণানন্দ ব্রহ্মচারী। তিনি বলেন, আগামী 15ই ডিসেম্বর শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে আয়োজন করা হয়েছে মেগা গীতাপাঠ চক্রের। তবে আগামী বছর আবারও এই অনুষ্ঠান কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই। বাংলা তথা দেশের যে চারিত্রিক অবক্ষয় এবং মানব সম্পদের অবমূল্যায়ন হচ্ছে, একমাত্র গীতায় পারে বর্তমান পরিস্থিতি থেকে মানব জাতিকে রক্ষা করতে। সংসদের লক্ষ্য হলো মানুষের মধ্যে গীতা চর্চাকে ছড়িয়ে দেওয়া। তিনি প্রশাসনের কাছে আবেদন করেন, এদিনে গীতা পাঠকে ঘিরে ট্রাফিক ব্যবস্থার কিছুটা অসুবিধা হবে কাওয়াখালী এলাকায়। মানুষের যাতে অসুবিধা না হয় তার দিকে নজর রাখে প্রশাসন। এই মঞ্চ থেকে আমরা 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠের এবারের মঞ্চটাই বাংলাদেশকে ডেডিকেট করেছি। বাংলাদেশের সনাতনী মানুষের জন্যই আমরা এইখানে এসেছি এবং বর্ডার থেকে 3 কিলোমিটার দূরে কাওয়াখালীর ময়দানে আমরা এসে পৌঁছে গেছি। ভারতবর্ষের 1000 সন্ত, 1 লক্ষ সনাতনী মানুষ বর্ডারে এসে গেছি। এবার যদি আরও এটাকে নিয়ে বেশি দিন চলে, এটা কিন্তু সংখ্যাটা 1 লক্ষ থেকে কোটিতেও চলে যেতে পারে। সেদিন হয়তো আর বাঁধ ভেঙে যেতে পারে। সেই জন্যে আমরা আগে থেকেই বলছি যে যাই করুক, এইটা দ্রুত নরসংহার বন্ধ হোক, হিন্দুদের মর্যাদা দিয়ে তাদের মঠ মন্দির ফিরিয়ে দেওয়া হোক, অত্যাচার বন্ধ হোক। সেখানে আপনাদের বাংলাদেশ থেকে ওপার থেকে কতজন সাধু সন্ত আসার কথা আছে এবং আপনারা কি কোনো কিছু আশঙ্কা করছেন যে বাংলাদেশ সরকার তাদের আসতে দেবে না বা কিছু? আসতে দেবে না এটাই ধরে নিয়ে আমরা প্রথম থেকেই চলছি যেভাবে চলছে, এবং সেখানে 200 জন মতন আমাদের কাছে নামের লিস্ট পাঠিয়েছেন। আমরা তাদের কাছে আমাদের লিখিত যা ডকুমেন্ট দিতে হয় সরকারিভাবে সব আমরা দিয়েছি, বিদেশ মন্ত্রণালয় পর্যন্ত পাঠানো হয়েছে। কিন্তু সেখান থেকে যা যদি তারা সরকারিভাবে নির্দেশ পেয়ে যদি আসতে পারেন তবেই আসুন, নাহলে তো চুরিয়ে লুকিয়ে বা আমরা তাদের তো উড়িয়ে নিয়ে আসতে পারবো না। আলাদাভাবে সরকারিভাবে ভিসা গ্রান্ট হলেই তারা যেভাবে আসতে পারেন সেভাবেই তারা আসবেন। তার জন্য যা কিছু আইনি পদ্ধতি বা করা সেগুলো আমরা করেছি। সেটা যদি বাংলাদেশ সরকার আটকে দেয় তাহলে দায়িত্ব সম্পূর্ণ বাংলাদেশ সরকারের উপর নিশ্চয়ই পড়বে। তারা আমাদের এই মানুষদের এবার আটকে দিলে পরবর্তীকালে এরকমভাবে এও হতে পারে, ওখানকার ভারত যদি এরকম পদক্ষেপ নেয়, আমরা অ্যাপিল করব যে আমাদের ধর্মীয় অনুষ্ঠানে আসতে বাধা দেওয়া হচ্ছে, পরবর্তীকালে এরকমভাবে এই বুমেরাং তাদের ক্ষেত্রেও হতে পারে, তাদেরও কোনো কার্যক্রমে বাংলাদেশ থেকে তখন আটকাতে পারে। এই জন্য ভারত সরকারের কাছে আমরা এরপরে যদি না আসতে দেয় তাহলে অ্যাপিল করব। ব্যুরো নিউজ, আনন্দ বার্তা।